ওই নবজীবন চলে গেছে নিউ ব্যারাকপুর, দুটোই তো 250 গ্রাম। ওটা সাইজ এটার একটা। তা সেটা যদি আমি স্বীকার করি তাহলে অসুবিধা কোথায়? হলো, তাড়াতাড়ি করো। নিজে তো উঠে চলে গেছি, বিছানাটাও গোছাসনি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে কি বার জানো? বুধ না না সোম। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে 10টা বেজে গেছে অলরেডি। তো সোনা তো স্কুল ছুটি আজকে, আর কালকে দুদিন স্কুল ছুটি দিয়েছে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তির ছুটি, কালকে হচ্ছে পয়লা বৈশাখের ছুটি। তো এখন 10টা বাজে, আমি হচ্ছে স্নান, আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন হচ্ছে যাব একটুখানি বাজারে, কারণ কোনো বাজার নেই ঘরে। আর চন্দন আসতে আজকে অনেকটাই লেট করবে বললো, ফোন করলাম। তো যাব হচ্ছে আমাদের এই কাছের বাজারে, তাড়াহুড়ো করছি সেই জন্য। মানে এই বাজারটা না ওই 10:30 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়। আর আমি এখন দূরে কোথায় বাজারে যাব একা একা, সেই জন্য এই বাজারে যাব। তো দেখি চলো কি আনি না আনি, দেখি থাকো। চলো মা বলো, কি বাজার থেকে কি আনলে? তুমি মনে দেখোনি, তুমি সঙ্গে ছিলে আর তুমি দেখোনি বাজার। ওই জিনিসটা কোথায়? বের করি আস্তে আস্তে। জ্যাকপট। জানো তো বন্ধুরা, আজকে আমরা কি কাণ্ড ঘটিয়েছি বল বাবা? কি? আমরা বাজারে যাব, ওই নবজীবন চলে গেছে নিউ ব্যারাকপুর, দুটোই এন দিয়ে শুরু হয়। আমাদের মিস্টেক হচ্ছে মিস্টেক না, আমাদের হচ্ছে গিয়ে হয়েছে ভুলটা কোথায় বলো তো? আমাদের বেলা করে যাওয়া হয়ে গেছে, আর বেলা করে এই বাজারে 10:30টার মধ্যে বাজার সব বন্ধ হয়ে যায়। ঠিক হয়েছে, বেলা করে যাওয়া হয়েছে। তো সেই জন্য হচ্ছে গিয়ে এই বাজারে কিছু পাইনি। তারপরে বিশ্বপাড়া গেলাম, বিশ্বপাড়াও কিছু নেই, মানে সকালে বসে কত ভালো বিশ্বপাড়া বাজার, তারপরে হচ্ছে নবজীবনে চলে গেছিলাম। তো এই যে মাংস নিয়ে এসেছি, কত ভালো রাখলাম। আর কিনেছি, চলো দেখাই তোমাদের। তারপর আমরা খেয়েও এসেছি কিন্তু, বল এই যে লঙ্কা খেয়ে এসেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পরোটা না কচুরি, হ্যাঁ কাঁচা লঙ্কা এনেছি। মাংসটা দেখো রক্তগুলো লাল লাল, মাংসটা রক্ত একটা এনেছি। লাউ সেরকম বাজার আনিনি, টুকটাক বাজারই এনেছি। বল সাদের লাউ বা দুরাটি হচ্ছে গিয়ে লাল শাক। শাক খাওয়া হয় না আমাদের অনেক দিন ধরে, মানে লাল শাক বা হচ্ছে গিয়ে মটর শাক নিয়েছি। পাট শাক না, লাউ শাক, মানে লাল শাক, ভাজা শাক আর কি যাকে বলে। এটা দেখো, এটা দেখাচ্ছি দাদা। আর এটা আছে, এই যে বেশি কিছু বললাম না, আনিনি বাজার। আমরা মাছ আর মাংস আনার জন্য মেন গেছি। তো মাছ মাংসটা এনে তারপর ভাবলাম যে কিছু একটা নেই, মানে কিছু সবজি অল্প নেই, সামনে যেটুকু পেয়েছি সেটুকু। একটা কিছু দিবি আমায়, মাছটা ঢালবো, এটার মধ্যে তো মাছ ঢালবো। আর এই যে দেখো মাছ এনেছি, মাছ আনতেই গেছিলাম, মানে মাছ আনলো না যদি ভেঙে যায়। আরে মাছ কোনোদিন ভাঙে? আজকে কাতলা মাছ এনেছি। সোনা অনেক দিন ধরে বায়না করছে কাতলা মাছ খাওয়ার। আমার অবশ্য এত বড় মাছ অতটাও ভালো লাগে না খেতে, আমার ছোট মাছটাই ভালো লাগে, বিশেষ করে এই আঁশ ছাড়া মাছ এগুলো। এই যে দেখো মাছের পিস, এগুলো তো মিডিয়াম। কাতলা মাছ বেশ বড় সাইজের কাতলা ছিল, প্রায় 4-5 কেজি ওজনের কাতলা। তো 1 কেজি এনেছি। এই যে দেখো ওর বায়না। এটা হয়েছে কত গ্রাম বলো তো? 250 গ্রাম, বুঝতে পারছো? এটা এখন ও হচ্ছে খাবে, আমাকে পাগল করে দিচ্ছে। মা এটা এত বড়টাই থাকবে না, দুভাগ? না না, এটা এরকমই থাকবে। তুই খেতে চেয়েছিস যখন। এটা মাঝখান থেকে আরেক ফাট করো। এখান থেকে না না, এইখান থেকে। না না না, তাহলে এরকম ফাট এরকম ভাবে আর হয় নাকি? এটা কাটা যায় নাকি? তো এটা হচ্ছে ওর খাওয়ার খুব ইচ্ছে হয়েছে এরকম করে। বাবা বকবে না তো? কেন বকবে? আশ্চর্য ব্যাপার, বাবার বকার কি আছে এখানে? তোর খেতে ইচ্ছা করছে, বাবা বকবে কেন? এত বড় খালি উল্টো পাল্টা কথা বলিস। বাবা বলেছে তুই খাবি না? একবার এতটা খেয়ে নিচ্ছিস। তোর কিপটে বাবা কি করবে বল? তোর তো বাবাটা কিপটে, খাওয়ার সাথে কোনো কিপটেমি চলে না, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে। দেখো আমি কিন্তু সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে সবজি যেগুলো এনেছিলাম সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর মাছ মাংস বাকিটা হচ্ছে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম জায়গা মতো ফ্রিজে আর কি ভাগ ভাগ করে রেখে দিয়েছি, যাতে পরে মানে রান্না করার সময় আর অসুবিধা না হয়। আর এখন যেটুকু রান্না করব সেটুকুর মধ্যে এই যে নুন হলুদটা আর কি মাখিয়ে নেব। দেখবে মাছে যদি রান্নার খানিকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রাখা যায় না, তাহলে মাছের মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু নুনটা ঢুকে
ঢুকে যায় আর রান্নার পরে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ওইদিকে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এখন কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আর আরেকদিকে হচ্ছে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হতে। তো ঝটপট করে রান্নাটা করতে হবে, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, বাজার থেকে এসে তো বেলা হবেই, তাই না? সেই আজকে যে কি কাণ্ড ঘটিয়ে এসেছি। আমরা গেছি প্রথমে আমাদের এই কাছের বাজারে নবজীবনে, গিয়ে দেখি কি না আছে মাছ, না আছে মাংস, খালি কয়েকটা সবজির দোকান পড়ে রয়েছে। তো তারপরে সোনাকে বললাম কি করবি, তাহলে বাড়ি চলে যাবি? বললো না বাড়ি যাবো না, চলো বিশরপাড়া যাবো। বিশরপাড়া গিয়ে দেখি সেখানেও কিছুই নেই। তারপরে মনে হলো যে না, তাহলে বিশরপাড়া যখন এসছি তাহলে চল নবজীবন থেকেই মানে কি বলছি নিউ ব্যারাকপুর থেকেই নিয়ে আসি। আর নিউ ব্যারাকপুরের বাজার মানে হচ্ছে সোনার স্কুলের কাছের বাজার। তো ওইখানে অনেক বেলা অবধি আর কি বাজারটা থাকে। তো গিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে সব কিছু পেয়েছি। আর দেখতে পাচ্ছ কতবার যে রান্নাঘরে এসছে, বারবার করে বলছে মা মাছটা তুমি কেটে ফেলোনি তো, আমি কিন্তু গোটাই খাবো। আমি বলছি যে তুই খেতে চেয়েছিস আর আমি সেই মাছটা কাটতে পারি বল? তো দেখতেই পেলে প্রথমে আগে এক পিস মাছ মানে ওর যে পিসটা সেটা ভেজে নিলাম, তারপরে কিন্তু আমাদের বাকি মাছগুলো ভেজে নিলাম। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর ততক্ষণে এই যে যেহেতু দই কাতলা বানাবো সেই জন্য কিন্তু এই যে টক দইয়ের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু চিনি দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে রাখলাম, তাহলে বেশ সুন্দর হয়। আর হচ্ছে নুন কিন্তু দেইনি, টক দইয়ের মধ্যে নুন দিলে না জল কেটে যায়, সেই জন্য নুন দেইনি। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার মাছের ভাজার তেলের মধ্যেই কিন্তু গোটা গরম মশলা, গোটা জিরে আর একটুখানি চিনি দিলাম, তারপরে কিন্তু এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। ভেবেছিলাম একবার হচ্ছে কাতলা কালিয়া বানাবো, কিন্তু কালিয়া বানাতে গেলে ওই চারমগজ, কাজু, পোস্ত এগুলো নেই বাড়িতে, তো সেই জন্য দই ছিল, তো দই কাতলাই বানালাম। আমি প্রথমে ভেবেছিলাম মাছের পাতলা ঝোল বানাবো, সোনা বলছে না একদমই না, আমি এত বড় পিসটাই নিয়ে এসেছি, আমি হচ্ছে দই কাতলা না হলে মাছের কালিয়া খাবো, সেই জন্য, আর তুমি হচ্ছে ঝোল বানাবে। তো তারপরে কিন্তু ওর কথা মতোই এখন এই যে আমি দই কাতলাটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে তো দেখতেই পেলে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে ওই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো এগুলো পেস্ট করে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যখন মশলা কষিয়ে গেছে বেশ অনেকটাই, তারপরে কিন্তু টক দইটা দিয়েছি, মানে অনেকটা পরে আর কি টক দইটা দিয়েছি। টক দই দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না, তারপরে কিন্তু তেলটা ছেড়ে দেয় সুন্দরভাবে। তো এইদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে, এবার কিন্তু জলটা দিয়ে দেবো, মানে মশলাটা সুন্দরভাবে কষে গেছে। তো এই যে জলটা দিয়ে এখন খানিকক্ষণ ঢেকে দেবো, জল ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দেবো। কতক্ষণ हमसे रहा नहीं जा रहा, थेरेपी ऐसी है। সব কটা সাইজ এটার একটা, কত বড় এটা সাইজ কত হবে? 250 সাইজ সাইজ কেমন করে বলবো, কয় আঙুল দেখি দেখি। আরে দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট, কি সুন্দর এসছে কালারটা, তাই না? আমি কিন্তু কোনো হচ্ছে মানে লাল মির্চি দেইনি, মানে লঙ্কার যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, টমেটো দিয়েছি তাতেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাতেই কিন্তু দেখো কালারটা কি সুন্দর এসছে। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। তো এইসব রান্নায় না একটু ঘি দিলে বেশ ভালো লাগে, একটু গরম মশলার গুঁড়ো দিলেও ভালো হতো, কিন্তু আমার বর আবার গরম মশলার গুঁড়োটার মানে যে গন্ধটা সেটা নিতে পারে না, ওর একদমই সহ্য হয় না, খেতে পারে না। সেই জন্য আমি কি করি রান্নার সময় প্রথমেই গোটা গরম মশলাটা ফোড়নে দিই। তো যাই হোক এখন কিন্তু এই যে তরকারিটা নামিয়ে নিলাম, মানে দই কাতলাটা নামিয়ে নিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। আরেকজন তো পাগল হয়ে যাচ্ছে, মাছটা যেন কিছুতেই না ভাঙে। আমি যে কত কষ্ট করে মাছটা কড়াই থেকে নামালাম। पूजा की, उसको प्रसाद रखा मैंने और তো সব টেবিলে নিয়ে চলে এসেছি, আর ওর বাবাও কিন্তু এইমাত্রই আসলো, আমারও রান্না কমপ্লিট হলো আর ওর বাবাও আসলো। বললাম না আজকে ওর বাবা দেরি করে আসবে, তো এখন ওই 2:30 মতো বাজে, তো আমার রান্না করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে বাজারে গেলে বললাম না যে বাজারে গেলে এসে সব কিছু গুছিয়ে রান্না করতে একটু টাইমই লাগে, মানে টাইম লাগে বলতে রান্নাটা করতে টাইম লাগেনি, রান্নাটা ঝটপটি হয়ে গেছে, কিন্তু এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতেই টাইমটা লেগেছে। তো আগের দিনের বললাম যে একটুখানি পোস্ত আর টক ডাল ছিল, ওর বাবাকে বললাম তুমি খাবে নাকি, বললো দাও। তো আমি একটুখানি আলু পোস্ত নিলাম, আর আরেকজনকে তো দিয়ে রেখেছি ওরকম করে সাদা ভাত, বলছে আমাকে কি কিছু দেবে না। আমি বললাম যে তোকে যখন খেতে দেবো অত বড় একটা মাছ দিয়ে, তো সেইভাবে তো সুন্দর করে মানে থালাটা সাজিয়ে দিতে হবে, বা তোর থালার মধ্যে মাছটা যাতে সুন্দরভাবে দিতে পারি সেই তো করে তারপরে দিতে হবে। তো দেখো হাতার মধ্যে কিন্তু উঠছিল না মাছটা কিছুতে, আবার এদিকে ভাঙলেও চলবে না, ভাঙতেও দেবে না। তো এরকম কাণ্ড কারখানার 2টো হাতা নিয়েছি আমি মাছটা তোলার জন্য। আজকে মাছটা খেয়েই পেট ভরেছে, জানো তো, ভাত খেতেই পারিনি। আসলে মাছের পিসটা তো অনেকটাই বড় না, লাস্টে না খেতে পেরে আমাকে দিয়েছে। কেমন হয়েছে? ভালো
এটা হেভি হচ্ছে, কিন্তু নুনটা মনে একটু বেশি হচ্ছে না? হতে পারে, কারণ দিয়েছি না বেশিক্ষণ। একটু মাছটা ভাঙ। সিনেমা দেখে কাটিয়ে দিয়েছি সারা বিকেল আর কি। তো তারপরে চা বিস্কুট খাওয়া হয়েছে, আর সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। আর এখন দেখো আমরা কি করছি, এখন ঘড়িতে প্রায় ওই 9:30 10টা বাজে। তো এখন আমরা সবাই মিলে বারান্দায় বসে রয়েছি। এই যে দেখো আমার পুত্র আর আমার হচ্ছে স্বামী পুত্র নিয়ে এখন স্বামী বললেন না, আসামি বলো। স্বামী পুত্র নিয়ে এখন বারান্দায় বসে রয়েছি, কারণ হচ্ছে গিয়ে কারেন্ট নেই। দেখো ওই যে চার্জার লাইট জ্বলছে ঘরে, কারেন্ট নেই। আর আমরা সবাই কিন্তু এখন বারান্দায়, বাইরে কিন্তু ঝড় উঠেছে, মানে ঝড় হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে ধরে নাও ঝড়ই আর কি, তাই না, কালবৈশাখী ঝড়ের মতোই। এখন তবু একটু কমে গেছে, একটুখানি আগে প্রচুর পরিমাণে হচ্ছে হাওয়া, মানে ঝড় উঠেছিল। ওই দেখো আকাশটা, বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু এই ঝড় হচ্ছে খালি। আর এই হচ্ছে আমি, ওই বাবা, ওরে বাবা চোখে লাগে, ফল অন্ধকারে চোখে লাগছে। তো আমাদের বাড়িতে তো ইনভার্টার নেই, আমরা গরিব মানুষ, তাই আমাদের বাড়িতে ইনভার্টার নেই, ঠিক আছে। তো কি গরিব মানুষ তো বলতে লজ্জা কিসের? গরিব মানুষ আমার বাড়িতে ইনভার্টার নেই, তা বলে কি গরিব মানুষ বলতেই হবে? মানুষ বুঝে যাবে গরিব মানুষ। তাহলে ও বাবা, তো গরিব মানুষ বললে আমি গরিব, তা সেটা যদি আমি স্বীকার করি তাহলে অসুবিধা কোথায়? আমি তো সেটা বুঝতে পারি না। গরিব মানুষ আমার বাড়িতে ইনভার্টার নেই। হ্যাঁ নেই তো, গরিব বলেই তো নেই। যদি আমি ধনী হতাম নিশ্চয়ই আমার বাড়িতে ইনভার্টার থাকতো। আমার একটা বাস নেই, আমি গরিব মানুষ। তো যাই হোক, ভাত আমার ছেলের খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে মাছটা হয়েছে। ওর মানে টিউশনি গেছিল সন্ধ্যেবেলা, পড়ে এসেই 8টার দিকে 8:30টার দিকে ওর ভাত খাওয়া হয়ে গেছে। আমি আর ও এখনো খাইনি, খাবো ভাবছি। কারেন্ট আসার আশায় বসে রয়েছি, এখন দেখা যাক কখন কারেন্ট আসে।